ও বালুময় রাস্তা। সো হোয়াটস আপ বিউটিফুল পিপল, দিস ইজ জয় শেখ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা আবার বের হয়ে পড়ছি চারজন। আমার সাথে আছে মহুল, তানভীর আর মাজেদ ভাই। আজকে আকাশ নাই। আগে পেট্রোল নিয়ে নিই, তারপর বলতেছি আমরা কই যাচ্ছি। এই কাম সারছে, পেট্রোল নাই তো, এই দোকানে পেট্রোল নাই। তো আমরা আজকে যাচ্ছি মূলত ফটোশ্যুট করতে। আমাদের যে নেক্সট প্রজেক্টগুলো আছে, যে নেক্সট ভিডিওগুলো আছে, সেইগুলোর থাম্বনেইলের জন্য কিছু ফটোশ্যুট দরকার ছিল। বাট আমরা চাইলে আসলে আমাদের স্টুডিওতে থাকা গ্রিন স্ক্রিনেও করতে পারতাম, বাট মনে হলো যে আমরা একটু ঘুরে আসি, এইদিকে ঘোরাঘুরিও হবে আর কিছু ছবিও তোলা হয়ে যাবে। আর রাস্তার ফিল তো আছেই, এটার কথা তো বাদ দেওয়া যাবে না। আমরা এখন যাচ্ছি ভবিতপুরের দিকে। ওইদিকে খুব সুন্দর একটা রাস্তা আছে, বাট আপাতত এই রাস্তার ধকল আমাদের সহ্য করতে হবে। সামনে থেকে ভালো রাস্তা শুরু, যাইতে থাকি। তো আমরা এখন আসছি যমুনার মাঠে, আর এই জায়গাটা অনেক সুন্দর, পুরাটাই সবুজ, আর পেছনে সবাই ফটোশ্যুট করতেছে। তো আমরা আজকে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য, স্পেশালি ফটোশ্যুট করার জন্য। কারণ আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে 10 মিনিট প্রোগ্রামে, সেই ভিডিওগুলোর থাম্বনেইল ডিজাইন করার জন্য আমাদের কিছু ছবির দরকার ছিল। তো আমরা চাইলে আসলে আমাদের স্টুডিওতে থাকা গ্রিন স্ক্রিনে ছবিগুলো নিতে পারতাম, বাট মনে হলো যে এর ফাঁকে একটু ঘোরাঘুরি হয়ে যাক, আর সেই জন্যই বাইরে চলে আসা। আমরা এখন আছি আলমডাঙ্গাতে। আলমডাঙ্গা এই মাঠটাকে বলে হচ্ছে যমুনার মাঠ। এটা নাকি একটা সময় খুবই ভয়ঙ্কর ছিল, কারণ আমি নিজেও জানি না, মহুল আমারে বললো। এর আগেও আমি এই মাঠের আশপাশ দিয়ে কয়েকবার গেছি, আর আজকে মহুল বললো যে এই জায়গায় ফটোশ্যুট করবে। তো এই জায়গায় আসলাম, ওর কিছু ছবি তুলে দিলাম। সবাই ছবি তুলছে, বাট আমি তুলে দিছি। আমি আসলে নিজের কোনো ছবি তুলি নাই, আমি ভিডিও করতেছি। এখন আমি যাচ্ছি আমার বাইকটা আনার জন্য, আর এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গায় একটু বাইক চালাবো, ভালো লাগতেছে। তবে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমার মোটরসাইকেল আসার সময় মূল চালাচ্ছিল, আর ওই সময় একটা কুরবানির গরু ট্রাকে তোলার সময় গরুটা মানে ছুঁইটা এসে আমার মোটরসাইকেলে মারছে। মোটরসাইকেলে মারার পর যেটা হয়েছে সেটা একটু দেখাই। এটা মোটরসাইকেলে মারার পর সেটা হচ্ছে যে আমার যেই সামনের চাকাটা বাঁকা হয়ে গেছে, এটা ভেঙে গেছে, এটাও বাঁকা হয়ে গেছে। আর কই কী হয়েছে জানি না, তবে ইন্ডিকেটরটা ভেঙে গেছে, সিগন্যাল লাইটটা ভেঙে গেছে, আর এইদিকে মনে হয় লাগছে দু এক জায়গায়। যাই হোক, সমস্যা নেই, আমি একবার ঠিক করে নিচ্ছি, সোজা করে নিচ্ছি নিজের মতো করে। এখন আসলে মেকানিক দেখানো ছাড়া কোনো ওয়ে নাই, আর এটা চেঞ্জ করতে হবে। তো এখন আর কিছু না বলে বাইকটা ওইদিকে নিয়ে যাই। হ্যাঁ, তো এই রাস্তা না, মানে এই মাঠটা আসলেই সুন্দর। আর যখন সূর্য ছিল তখন আরও বেশি সুন্দর লাগছিল, কিন্তু আমি ওই মোমেন্টটা ক্যাপচার করতে পারি নাই, বিকজ আমার গোপ্রো নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছিল। তানভীর গেছিলো ভিডিও রেকর্ড করতে, বাট মজার ব্যাপার, ও ভিডিও রেকর্ড করে আসার পর দেখে যে ও আসলে টাইম ল্যাপস রেকর্ড করছে। সো ওই যে যতটুকু তেল ফুরাইছে সবই বৃথা। আমি ভাবলাম যে একটু সামনে থেকে ঘুরে আসি। আর ওদের ওই কি ঝাঁকিরে, ওদের আসলে ছবি তুলছিলাম, তো এর জন্য আসলে আর মানে পরিবেশটা দেখানো হয় নাই, বাট সুন্দর ওর। আর হ্যাঁ, এই যে আমার ইন্ডিকেটারটা ভেঙে গেছিলো, এইটা আমার মানে লাকিলি আমার হচ্ছে মোটর সাইকেলের যেই স্টোরেজ, ওইখানে একটা সুপার গ্লু ছিল, আমি এইটা দিয়ে কোনো মতো লাগাই নিছি। এখন তো অবশ্য দেখা যাচ্ছে না, মাঠটা অন্ধকার হয়ে গেছে। বাট এই মাঠটা আসলে অনেক সুন্দর, আর পাশের রাস্তাটা, এই রাস্তাটাও সুন্দর। এর আগেও আমি যখন চুয়াডাঙ্গাতে গেছিলাম তখন এই রাস্তাটা আপনাদেরকে দেখাইছি, রাস্তাটা খুবই ভালো। ইভেন আমার ছোট ভাই নেভান সেদিন বলল যে ভাইয়া রাস্তাটা অমায়িক, আপনি কেন বলেন নাই যে এই রাস্তাটা আরও সুন্দর। বাট ওইদিকে আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে খাসকোড়ার দিকে চলে গেছে, ওই রাস্তাটা আরও বেশি সুন্দর। সো ফার্দার যদি সময় পাই তাহলে ওই রাস্তায় কোনো একদিন যাব। আজকে এখান থেকে লিভ নিচ্ছি আমরা।
আমি ট্রেন্ডিং নিয়ে টপিক নিয়ে কথা বলি না, কারণ আছে। চলো যাই আগাই। ও আজকে আমাদেরকে ট্রিট দেবে তানভীর। তানভীর শোন, ক্যামেরায় ঘোষণা করে দিয়েছি, এখন আর মান ইজ্জত রক্ষার্থে হইলেও তোমার খাওয়াইতে হবে। আচ্ছা আমি ভাবি যে ওই যে পরিমণি যে অত রাত্রে তাড়াতাড়ি লাইভে আসলো, কেমনে আসলো? আমরা সেদিন লাইভে আসার জন্য 1 ঘন্টা আমাদের মানে কাঠখড়ি পুরাইতে হয়েছে। পরিমণি ওই যে ওর বাসায় র্যাব আসলো, বললো না যে ডাকাত পড়ছে, মনে আছে? আমি আর তুমি লাইভে যাওয়ার সময় 1 ঘন্টা কাঠখড়ি পোড়ানো লাগছে। ও কেমনে আসলো? তো আমরা এখন এইখান থেকে লিভ নিচ্ছি, মাগরিবের আজান দিয়ে দিছে, এখানে আর থাকা যাবে না। আমরা এখন বাসার দিকে রওনা দিব। আর আমাদের বের হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু আমরা আগে বের হইতে পারি নাই, কারণ আমাদের হচ্ছে সবসময় বেরোতে গেলে লেট হবেই। আজকেও তার ব্যতিক্রম কিছু হয় নাই, লেট হয়ে গেছে। এর জন্য আসলে অনেক কিছুই দেখাইতে পারি নাই। ওই হই 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 রাস্তা রে। ও আকাশটা কেমন লাল হয়ে আছে, দেখতেও ভালো লাগছে, কুল। এবার তো ক্যামেরার আইএসওটা একটু বাড়াই নিলাম যাতে আর একটু সুন্দর করে দেখা যায়। এই গোপ্রোর এই একটা প্রবলেম, রাত হইলে মানে ফুটেজ খুব একটা ভালো আসে না, মানে আরও ভালো আসার কথা দরকার ছিল, কিন্তু লো লাইটে ফুটেজ খুবই খারাপ আসে। এটা হচ্ছে গোপ্রোর একটা বড় সমস্যা। অ্যাকচুয়ালি ক্যামেরা মানেই সমস্যা, ক্যামেরা মানেই লাইট দরকার প্রচুর, কিন্তু তারপরেও আমার মনে হয় যে গোপ্রোতে আর একটু এই জিনিসটা উন্নত করার দরকার ছিল, যেটা আসলে করে নাই। আয় হাই, এই জায়গায় যে ব্রিজ আছে এটা তো মনেই নাই, নাহলে এই জায়গায় এসে ছবি তুলতাম। সো আমরা এখন ও এই জায়গাটা কেমন জানি মানে একটা স্মেল আসতেছে, খুব সুন্দর বাসনা, মানে ওই যে হিন্দুরা যে ধূপ ব্যবহার করে সেই ধূপের একটা বাসনা আসছে, খুব সুন্দর লাগছে। আর জোস টুকটাক করে আমরা শহরের ভিতর দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, আলোকিত রাস্তা, আলমডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। ওয়াও, ভালোই লাগতেছে। আমরা এখন একটা জাদুর দোকানে ঢুকবো, সেটা হচ্ছে যে আতরের দোকান। এই জিনিসটা আমাদের কাছে এত ভালো লাগে যে আমরা যখনই দেখি তখন এটার অ্যাভয়েড করতে পারি না। সো আমরা এখন এই দোকানে ঢুকবো এবং দেখবো যে আসলে কি কি কালেকশন আছে এই ভাইয়ের কাছে। একটা জিনিস বলে রাখি যে আমরা কখনো অ্যাকচুয়ালি আতর দেখলে বা পারফিউম দেখলে অ্যাভয়েড করতে পারি না, এর জন্যই এই দোকানে চলে আসলাম, দেখি এখানে কি আছে। তো আমরা কালকে বাসায় ফিরছি রাত 10টার সময়, আর রাত্রি হয়ে যাওয়ার কারণে আর ক্যামেরা অন করি নাই, আর ক্যামেরাতে চার্জও ছিল না। বাট ওভারঅল গতকালকের জার্নিটা আমাদের খুব ভালোই ছিল, খুব এনজয় করছি। আর তারপরে অবশ্য অনেক ঘোরাঘুরি করছি শহরের ভিতরে, মানে আলমডাঙ্গা শহরের ভিতরে খুব এনজয় করছি আর কি গতকালকে।
এর মধ্যে গতকালকে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে বাইকের সাথে একটা গরুর ধাক্কা লাগছিল। মানে আমরা দাঁড়াই ছিলাম, গরুটা ছুটে এসে বাইকে ধাক্কা দিছে আর কি। তো ধাক্কা দেওয়ার পর আমার হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে, আর মূল চালাচ্ছিল আসলে এতটা টেরও পায় নাই যে কী হয়েছে না হয়েছে। শুধু হ্যান্ডেল বাঁকা হয়েছে তা না, আমার হেডলাইটটাও বাঁকা হয়ে গেছিলো। আমি কোনো মতো আর কি সোজা করে নিয়েছি হাত দিয়া, চাপ দিয়া। তো সোজা করার পর এখন পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু তারপরও আমার মনে হয় যে একবার মেকানিকের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ ইদানিং দেখতেছি যে হ্যান্ডেলটা সামান্য আঘাত লাগলেই বাঁকা হয়ে যাচ্ছে, খুব সম্ভবত ঢিলা হয়ে গেছে। তো এই ছিল গতকালকের পরিস্থিতি, কেমনে তার করেছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। হয়তো বা আবার পরবর্তী কোনো একটা ট্যুরে যাব এবং সেইখানে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকেন, আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।